আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন তো পাখির কি অবস্থা, কি পরিমাণ ঠান্ডা, এখানে বরফ পড়তেছে। এগুলো ডাকাডাকি করতেছে। তো সবগুলোকে কাপড় দিয়ে ঢেকে রাখছি। এমনি তো কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এটা মাস্টার পেয়ারটা ডাকতেছে, আর এটা সিঙ্গেল নটটা, আর মাঝখানটা দলগু। তো শুক্রবারে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দলগুকুর মাঝে চলে আসবে। তো খাসা আর একটু বড় করতে হবে। চাইছিলাম কবুতরের সাথে জোড়া দিতে, কিন্তু দেখতেছি এটা কীরকম একটা হয়ে যায়। তো মাদি পাইছি একটা, যেহেতু মাদিটা নিয়ে নিই। আর এরা তো ডিম পাড়ার জন্য রেডি আছে। এরা এখনো খাবার দেওয়া হয় নাই, 8টা বাজে সকাল, কারণ এখনো বাইরে কুয়াশা এখানে প্রচুর। আমি সবসময় খাবার দিই রোদ উঠার পরে। আগে রোদ খাওয়াই, তারপর হচ্ছে আপনার রসুনের পানি খাওয়াই, তারপর খাবার খাওয়াই এদের। যার কারণে আমার পাখিও মাশাআল্লাহ আপনাদের দোয়াতে সুস্থ আছে। তো দেখতেছেন তো কীরকম ডাকাডাকি করতেছে। তো আশা করি সকলে ভালো আছেন। তো আর একটু ঝুমুর দেখেন কীরকম। আমার বাসা এটা মোটা কলার, আর এটা হচ্ছে চিকন কলার। সিঙ্গেল করে রাখলে মনে করেন ডিম দিয়ে দিবে কনফার্ম। সরি, সিঙ্গেল করে রাখলে শিকারি হয়ে যাবে। বাট এদের এখন ডিম পাড়ার সিজন, আপনারা তো আগে বলছে। দোয়া করবেন সবাই। তো যেহেতু এক হাতে ক্যামেরা করতেছি, ওই জন্য ডাক্তার দেখাতে পারতেছি না। মানে দেখাইতাম। আর এই যে দেখেন, লেজটা লম্বা হয়ে গেছে, লেজ ফেলে দিয়েছিলাম। আর আজকে আমাদের এখানে বিদ্যুৎও নাই। তো অনেকের কাছে 5,000-6,000 টাকা দামের পাখি আছে। ভাই আমারগুলো 5,000 টাকা না হলেও মাশাল্লাহ, টেম জিনিসটা হচ্ছে বড় জিনিস। আমারগুলো গাছে যেমন শিকার করে, মাটিতেও এরকম শিকার করে। কিন্তু আমি শিকারি পাখি রাখি না, তবে একটা পাখি রাখতে হবে। যেহেতু আপনাদেরকে বলছিলাম আমি জঙ্গলি কুকুর কীভাবে শিকারি করতে হয়, শিকারি বানাইতে হয়, আর ওগুলো স্ট্যামিনা ভালো থাকে ওদের। তো সেজন্য আপনাদের জন্য একটা রাখবো, ইনশাল্লাহ শেখাবো আপনাদের কীভাবে করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।